নমস্কার, আমি পম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস পম্পায় আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা গরমের উপযুক্ত রেসিপি নিয়ে চলে এসেছি। খুব কম সময়ে এটা রান্না হয়ে যায়। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আর রেসিপিটা কিন্তু খুব সুস্বাদু। তাই কড়াই আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। কড়াইটা একটু হালকা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো তেল। আমি এই রেসিপিটা সর্ষের তেলে করব। সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে, তবে চাইলে আপনারা কেউ সাদা তেলেও করতে পারেন, কিন্তু আমরা বেসিক্যালি সর্ষের তেলে রান্নাটা খেতে পছন্দ করি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম একটু কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। তেল গরম হয়ে গেছে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচু কুচু করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এখানে বেশি ভাজবো না, হালকা একটু ভেজে জাস্ট 2-3 সেকেন্ড একটু সল্ট করে নেব। দেখুন, এইবার দিয়ে দিচ্ছি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এখনকার আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হতে চায় না, টাইম লাগে, তাই জন্য আলুটা আমি আগিয়ে দিয়ে দেব, যাতে পেঁয়াজের সাথে আলুটা ভাজতে ভাজতে ভাজা হয়ে যায়। আলুটা দেখুন আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। যখনই 2-3 মিনিট ভাজা হয়ে যাবে আলুটা, এই সময় এখানে দিয়ে দিতে হবে নুন। নুন দিয়ে দিলে আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর আলুটা খুব তাড়াতাড়ি নুনটা ভালোভাবে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। এবার আলুতে নুন দিয়ে আলুটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে এটা নরম হয়ে যায়। কারণ ঝিঙে খুব নরম সবজি, আর আলু যদি নরম না হয় খেতে ভালো লাগবে না। তাই আলুটা আগে পেঁয়াজের সাথে একটু নুন দিয়ে ভেজে নরম করে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব ঝিঙে। ঝিঙে এখানে আমি 2টো বড় সাইজের ঝিঙে নিয়েছি, এরকম একটু লম্বা লম্বা করে 4 টুকরো করে নিয়েছি। এবার ঝিঙেটা আলু পেঁয়াজের সাথে একটু ভেজে নেব হালকা করে। এইবার আমি এখানে দেখুন একটা বাটিতে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। সেই মটর ডালটা পেস্ট করে নুন, হলুদ আর কালো জিরে দিয়ে মেখে নিয়েছি। এই মটর ডাল দিয়ে করলে রেসিপিটা বেশি ভালো হয়, কিন্তু আপনারা চাইলে ছোলা ডাল দিয়েও করতে পারেন। এইবার এখানে ঝিঙেটাও একটু মজে এসেছে। এবার এখানে দিয়ে দেব এই মটর ডালের বড়াগুলো। ওপর থেকে ছোট ছোট করে বড়াগুলো দেব, যাতে এটা সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। দেখুন, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কত ছোট ছোট করে বড়াগুলো দিচ্ছি। বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু ঝিঙে থেকে বেশি জল বেরোবে না। আমি যাতে বড়াটা সেদ্ধ হয়ে যায় সেরকম জল কিন্তু বেরোবে না। এই পর্যায়ে আমি এখানে একটু দিয়ে দেব হালকা একটু জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট প্রথমে দেখে নেব। হালকা দেখুন একটু জল বেরিয়েছে। এবার দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা। ঝিঙেতে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না, এখানে কম কাঁচা লঙ্কা দেওয়াটাই ভালো, কারণ ঝিঙে, লাউ এগুলোতে কিন্তু একদমই বেশি ঝাল ভালো লাগে না। তারপরে দেখুন কিছুটা জল বেরিয়েছে, আর আমি কিছুটা জলও দিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু একটু হালকা করে নেড়ে দেব। প্রথম দিকে বড়াগুলো নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এবার হালকা করে নেড়ে দেব, কারণ এই সময় বড়াটা অনেকটা শক্ত হয়ে গেছে, তার স্ট্রাকচারটা ধরে নিয়েছে। এইবার নেড়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকাটা তুলে একটু নুনটা চেক করে নিয়েছিলাম। এবার হালকা একটু অল্প হলুদ দিয়ে দেব। এখানে আপনারা এটা হলুদ না দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে হলুদ না দিলে রান্না ভালো লাগে না, তাই আমি একটু অল্প করে হলুদ দিয়ে নিলাম। বেশি এটা ঝোলঝোল হবে না, বেশি ঝোলঝোল খেতে ভালো লাগবে না। এই জাস্ট একটু মাখা মাখা হবে এবং অল্প অল্প ঝোল হবে। এবার হলুদটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য, একটু জলটা কমে এসেছিল, যাতে বড়াগুলো আবারও ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় দুটো দিক, আমি আরও একটু জল দিয়ে দেব। জলটা যখনই ফুটে উঠবে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেম বেশি জোরে করবেন না, গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখবেন, কেন ঝিঙে হতে বেশি টাইম লাগে না। এবার এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলাম।
ফোটানো হয়ে গেছে। দেখুন ঝিঙের সেদ্ধ হয়ে গেছে, বড়াগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। 2-4টে আলু একটু ভেঙে দেব যাতে ঝোলটা একটু মাখো মাখো হয়ে যায় আর খেতেও বেশি ভালো লাগে। তবে রেডি হয়ে গেল আজকে আমার ঝিঙের জল বড়া। রেসিপিটা কেমন লাগলো? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও কোনো ভিডিও নিয়ে নতুন চলে আসবো।